আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি আব্দুল্লাহ মোহাম্মদ জুবায়ের। আমাদের মেনলি আজকে 17 নং পর্ব। তো 17 নং পর্বে আমরা পূর্বে কিছু কাজ করেছিলাম, সেখান থেকে আমরা মানে আজকে শুরু করব। তো আমাদের মেনলি সব কাজ স্ট্রাকচার তৈরি করা শেষ। এখন আমরা লেভেলিং করব আমাদের যেই লিফট কোডটা আছে সেই লিফটের শেয়ার ওয়ালগুলো লেভেলিং করতে হয়। সেটা আমরা আজকে করব এবং কিভাবে করে সেটা আমরা ম্যানুয়ালি দেখবো ইনশাল্লাহ। তো এর আগে বিষয়টা হচ্ছে যে রমজান যেহেতু চলতেছে, আমি দীর্ঘদিন যাবৎ রমজানের কারণে ক্লাসের টাইম এদিক ওদিক হয়ে যাচ্ছিল, কোন সময় ক্লাস নেব এরকম মানে নানান কনফিউশন কাজ করছিল। তো তাদের জন্য আমি বলবো যে আমি যদি সময় পাই সেটা যত রাতই হোক, আমি হচ্ছে রেকর্ড করে রাখবো, পরবর্তীতে যাতে আপনারা ইউটিউবে দেখতে পারেন। আর যদি কেউ পারেন সেখানে অনেক রাত্রে যদি ক্লাস করতে পারেন তাহলে আমার সাথে করবেন, এটা সমস্যা নাই। কিন্তু আমাদের যেরকম 9টা 10টার দিকে ক্লাস কন্টিনিউ হচ্ছিল, প্রায় 16টা পর্ব আমাদের অলরেডি আপলোড করা আছে এই, ইউটিউবে। তো সেই ক্ষেত্রে মানে ওই টাইম গুলো আমরা ম্যানেজ করতে পারছিলাম না বা এখন পারছি না, বিকজ রমজান চলতেছে। তো রমজানের এই সময়টা আমাদের একটু স্যাক্রিফাইস করতে হবে, আমাদের নিজস্ব নামাজ আছে, রোজা আছে, সবকিছু মিলায়া মোটামুটি আমি রেকর্ড করে আমি আপলোড করে দিব যে কোনো সময় আমি যখন ফ্রি থাকি, সেটা যত রাতই হোক। ইনশাল্লাহ আপনারা পর্ব বাই পর্ব দেখলে আমি আহ আমার বিশ্বাস যে আপনারা এই প্রজেক্ট গুলোকে একেবারে কমপ্লিট করে ফেলতে পারবেন, বা কিভাবে কাজ করি সেটা আপনারা বুঝতে পারবেন। তো অনেকেই আছেন যারা আমাদের ইউটিউব চ্যানেলগুলো খুঁজে পান না, তাদের জন্য আমি প্রথমে 2-1 মিনিট সময় নেই। আপনারা সব সময় ইউটিউবে চলে যাবেন। আচ্ছা, আমি যদি নতুন একটা ট্যাব খুলে দেখাই, ইউটিউবে গেলে আপনারা একটু সময় নিব, আপনারা সার্চ দিবেন স্বপ্ন কুটির লেখে, হ্যাঁ, স্বপ্ন কুটির লেখে সার্চ দিবেন। তো সার্চ দিলে হবে কি, আপনারা খুব সহজে আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। এই যে ইউটিউব চ্যানেলটা, এখানে গেলে আপনারা দেখবেন যে সেখানে আমার পর্বগুলো আপলোড করা আছে। প্লে লিস্টে গেলে আপনারা সব একসাথে পেয়ে যাবেন। এই যে প্লে লিস্টে সব একসাথে 16টা পর্ব অলরেডি আমার এখানে আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারবেন। সাথে সাথে আমার চ্যানেলটা ফলো করবেন। এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র আপনাদের জন্য আমি তৈরি করে থাকি। এখানে দেখেন, মাত্র 10 সেকেন্ডে করুন ছাদের রডের হিসাব। মানে 10 সেকেন্ডে শুধুমাত্র একতলার না, আপনি চাইলে 50 তলার করে করতে পারবেন। এটা আমি খুব ইনফরমেটিভ একটা ভিডিও বানিয়েছি, সেটা চ্যাট জিপিটি ইউজ করে, মানে এআই ইউজ করে। এটা ওয়ান্ডারফুল একটা ভিডিও আমি তৈরি করছি এখানে। মাত্র 10 সেকেন্ডে আপনি চাইলে 50 তলা বিল্ডিং এর রডের হিসাব করে ফেলতে পারবেন। শুধু 50 তলা না, 150 তলারও করতে পারবেন শুধুমাত্র 10 সেকেন্ডে। কিভাবে? আমি একটা আহ আহ ওইটার কি বলে, আহ, একটা নির্দিষ্ট একটা লেখা এখানে জাস্ট পেস্ট করতে হবে। ঠিক আছে, সেই লেখাটা কি পেস্ট করবেন, ওইটা আমি থাম রুল আকারে একটা লেখা আপনাদের ডিসক্রিপশন বক্সে মনে হয় দেওয়া হয় নাই, আমি ব্যস্ততার কারণে আমি দিয়ে রাখবো। বা এখানে আমি কি লিখেছি সেটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কি লিখে সার্চ দিতে হবে। আর চ্যাট জিপিটি আপনারা সবাই চিনেন, ডিপশেক সবাই চিনেন। ওইখানে আপনারা এই দুইটা সফটওয়্যার ইউজ করলে, আর ইঞ্জিনিয়ারিং এ কি কি জায়গায় আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন বা ডিপশেক দিয়ে আপনারা ইঞ্জিনিয়ারিং কি কি কাজ করতে পারবেন, সেগুলো আমি আস্তে আস্তে ভিডিও টিউটোরিয়াল ইনশাল্লাহ তৈরি করতে থাকবো, আপনারা দেখবেন ইনশাল্লাহ। চা আমি ইনশাল্লাহ চেষ্টা করি যে যাতে করে স্টুডেন্টরা বা যারা ইঞ্জিনিয়ারিং পাশ করে আসছে, আমি জানি যে আমাদের ভার্সিটি গুলো কি পরিমাণে সার্ভিস দেয়, কি মানে ওইটার কি বলে, কি বেহাল দশা করে রাখছে আমাদের কোর্স গুলোর। আমি আমি জানি যে আমি নিজেই বাস্তব উদাহরণ যে আমরা যদি ইঞ্জিনিয়ারিং পড়ি সেই ক্ষেত্রে একটা স্টুডেন্ট বিএসসি করে, আমি জানি সে নিশ্চিত 2 তলা বিল্ডিং করার যোগ্যতা সে রাখেন। 2 তলা বিল্ডিং, সে যদি বলে যে 2 তলা বিল্ডিং আমি কনফিডেন্টলি ইঞ্জিনিয়ারিং সিলেবাস পড়ে শিখছি, তাহলে আমি তাকে বলবো যে সে কোন সিলেবাস পড়ছে আমাকে একটু দেখান। বের হওয়ার পরে আমরা আসলে আমাদের
এগুলা শিখতে হয়, এবং বড় বড় হাই রাইজ বিল্ডিং গুলো কিভাবে করতে হয় সেগুলা নিজস্ব নিজস্ব ইচ্ছায় শিখতে হয়। আমি এটা বিশ্বাস করি। কারণ আমি যখন বিএসসি কমপ্লিট করছি, আমার মধ্যে কোনো প্র্যাকটিক্যাল কোনো জ্ঞান আমার ছিল না, সত্যি কথা বলতে। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি যে আমি যে যে কনসেপ্ট গুলো শিখেছি সেই কনসেপ্ট গুলো যাতে খুব সহজে একটা স্টুডেন্ট নিতে পারে, এবং সে ওই অনুযায়ী কাজ করে যেতে পারে। আমি চেষ্টা করি সবসময় রিয়েলিস্টিক কিছু কাজ দেখানোর জন্য, কিভাবে সহজে অনেক কাজগুলো করে ফেলানো যায়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন এআই এর যুগ চলে আসছে। সো এইখানে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না যে আমি এআই শিখবো না। ঠিক আছে, এই জিনিসটাই মুখ দিয়ে বের করা যাবে না, কারণ এআই এরকম ভাবে দখল করে রাখছে। ইদানিং আমি যদি রেফারেন্স দেই, দেখবেন আইএলস এর কিছু বই, মানে আপনার ক্যামব্রিজের যেই পার্ট গুলো আছে, আপনারা দেখবেন যে সেখানে 17 নং পর্বে 2টা প্যাসেজই আছে এআই এর উপর। মানে একটা বুকে, মানে এআই নিয়ে ওরা ইন্টারন্যাশনালি মানুষজন ভাবতেছে সবগুলো সেক্টরে। কাজে আপনাদের কোনোভাবে এআই নিয়ে ইগনোর করার কোনো সুযোগ নাই। এআই আপনাকে শিখতে হবে, এবং এআই তে কিভাবে ডেভেলপ হচ্ছে কল্পনাও করতে পারবে না, কয়েকদিন পরে ইঞ্জিনিয়ারিং সব কাজ করে দেবে এআই। কাজে আমি চ্যাট জিপিটি ইউজ করে আমি একটা ভিডিও মাত্র তৈরি করেছি। চ্যাট জিপিটি ইউজ করে কিভাবে ছাদের রড গুলো হিসাব করবেন খুব সহজে সে করে দিবে, সে কিভাবে কি প্রসেসে করতেছে সেগুলো আপনাকে বলে দিবে। এবং এতই আপডেট, আমি অবাক হয়ে গেছি, এই যে চ্যাট জিপিটি আমাকেও চিনে। আমি একটা ভিডিও আপলোড করছি 6 মিনিটের, চ্যাট জিপিটি কিন্তু আমাকেও চিনে। আমি আহ আব্দুল্লাহ মোহাম্মদ জুবাই, স্বপ্নকুটি চ্যানেল, তারপরে লেখছি যে ডু ইউ নো হিম, তাকে কি তুমি চিনো কিনা, জাস্ট আমার নাম এবং সব আমার চ্যানেলের নাম লিখছি, সে বিস্তারিত বলে দিছে আমি কি কাজ করছি, আমি কি কাজ করি অনলাইনে। সে আমার একটা লগ ছবিও সে এখানে কেমনে জানি বের করে ফেলছে, দিয়ে দিছে। মানে ওইটা আমার হাইড করা ছিল, প্রাইভেট করা ছিল, আমি জানি না কোথা থেকে সে বের করছে এই ছবিটা, সে দিয়ে দিছে। কাজে এআই কে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নাই। যাই হোক, অনেক কথা বললাম। তো মেইনলি আপনারা ফলো করবেন, কাজ করতে থাকবো। এখন দীর্ঘদিন যাবত ক্লাস আমাদের হচ্ছিল না। তো এটা কেন হচ্ছিল না, এটা আমি নিজেই আপডেট হচ্ছি, এবং আমি চেষ্টা করতেছি যে ইনফরমেশন গুলো আরো যাতে ইঞ্জিনিয়ারিং এ একটা চমক আমরা নিয়ে আসতে পারি, সেই জন্য আমি চেষ্টা করে যাচ্ছি, পড়াশোনা করতেছি, ক্রিয়েটিভ কিছু কাজ করার চেষ্টা করতেছি। আর ফাইনালি যখন হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে জানাবো যে আমি কি নিয়ে আসলে ব্যস্ত। তো যাই হোক, আমরা ক্লাসগুলো শুরু করি। এখন বিষয়টা হচ্ছে যে ক্লাসগুলো শুরু করার আগে আমাকে একজন একটু জানাবেন যে আসলে আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো। ঠিক আছে ভাই, সবগুলো একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি। মেইনলি আমাদের কাজ ছিল, আমরা অনেক ডিটেলস করে ফেলছি। যদি আমি একটা বার দেখাই, ভিউতে গিয়ে রেন্ডারিং ভিউতে দিলে, আপনারা শো রেন্ডারিং ভিউতে দিলে আপনারা দেখতে পারবেন যে আমরা আসলে কি কাজ করলাম। ঠিক আছে, এতদিন দেখেন আমরা খুব সুন্দর একটা স্ট্রাকচার অলরেডি দাঁড় করাই ফেলছি। আলহামদুলিল্লাহ, দেখতেও খুব ভালো লাগতেছে। এবং আমাদের আমাদের কাজ প্রায় শেষের দিকে। আমরা ইনশাল্লাহ কিছু পর্ব পরেই হয়তো আমরা একেবারে অ্যানালাইসিসে চলে যেতে পারবো। অ্যানালাইসিসে চলে গিয়ে আমরা সম্পূর্ণ বিল্ডিংটাকে আসলে কি করব না করব, সম্পূর্ণ বিল্ডিংটাকে ভেঙে চুরে আমরা দেখতে পারবো। রড কেমন লাগবে, সিমেন্ট বালুর হিসাব টিসাব এগুলো আমরা লেকচারের ফাঁকে ফাঁকে বলে দিব ইনশাল্লাহ। এই যে হচ্ছে আমাদের বিল্ডিংটা, সুন্দর লাগতেছে না? বিষয়টা অনেক সুন্দর। ঠিক আছে, মানে বিল্ডিংটাকে কি করছি আসলে, কোথায় ছাদ দিছি, কোথায় কি দিছি, এই যে দেখা যাচ্ছে। ঠিক আছে, রেন্ডারিং ভিউতে। ওকে, তো আমরা এখন কি করব, আমাদের লেভেলিং লাগবে। ভালো করে লেকচারটা বুঝবেন এটা, ঠিক আছে? যেহেতু আমরা অনেক দিন পরে আসছি, আসলে ব্যস্ততা থাকে মানুষের বিভিন্ন, কিন্তু আমি ইনশাল্লাহ যতদিন বাঁচবো ভিডিও করে যাব। যেহেতু আমার নেশা এবং পেশাই প্রফেশনটা, সেই ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করব যে যাতে ইফেক্টিভ কিছু লেকচার আপনাদেরকে দিয়ে যেতে পারি মৃত্যুর আগে, যাতে মানুষজন মৃত্যুর পরও আমাকে মনে রাখে, এরকম কিছু লেকচার যাতে আমি তৈরি করে যেতে পারি। তো ইনশাল্লাহ করতে থাকবো। এখন বিষয়টা হচ্ছে আমরা একটু লেভেলিং এ যাব। লেভেলিং এ গেলে যাওয়ার আগে আমি একটু দেখাবো যে আমরা আসলে কি লেভেলিং করব। ঠিক আছে, দেখেন আমি
আহ একটু বিস্তারিত বুঝাই, ঠিক আছে, বিস্তারিত বুঝাই তাহলে ভালো হয়। আমরা এই দেখেন প্ল্যান ভিউতে যাচ্ছি, ঠিক আছে, প্ল্যান ভিউতে যাচ্ছি। এই প্ল্যান ভিউতে গিয়ে আপনি যদি কোনো একটা স্টোরিতে যান, ধরেন আমরা এইট স্টোরিতে গেলাম। এই যে এইট স্টোরি দেখা যাচ্ছে, শোনেন, আমরা লেভেলিং মানে নামকরণ করা, বুঝতে পারছেন? মাহবুব ভাইয়ের মনে হয় ক্যামেরাটা ওপেন আছে, ওইটা বন্ধ করে দেন। লেভেলিং মানে হচ্ছে আপনার ওইটারে কি বলে, নামকরণ করা। জি হ্যাঁ, বুঝতে পারছেন, নামকরণ করা, হ্যাঁ। তা লিফটের সামনের যেই শেয়ার ওয়াল গুলো আমরা দিয়েছি, সেই শেয়ার ওয়াল গুলায় আমরা নামকরণ করে দিব। তো দেখেন তো লিফটটা আমরা তৈরি করছি কোথায়, ভালো করে বুঝবেন আপনারা, ভালো করে এই জিনিসটা অনেক মাথায় ঢুকায় রাখবেন, যে আমি আসলে কি করতেছি করতেছি হচ্ছে শেয়ার, আমরা আমরা হচ্ছে লিফটটা এখানে তৈরি করছি, তাই তো? দেখা যাচ্ছে এই যে লিফটটা এখানে তৈরি করছি। তো লিফটটার শুরু করছি হচ্ছে থ্রি, এই যে থ্রি এলিভেশন, এই যে থ্রি লাইন বরাবর, তাই না? লিফটটার দরজা হচ্ছে থ্রি লাইন বরাবর। তাহলে লিফটে যদি নামকরণ করি তাহলে আমাদের থ্রি এলিভেশনে চলে আসতে হবে। তো থ্রি এলিভেশনে আসলে এলিভেশনের চাপ দিয়ে আমরা থ্রিতে চলে যাব, তাই তো? এই যে এখানে চলে যাব, ঠিক আছে। এই যে অ্যাপ্লাই, ওকে। এই দেখেন থ্রি এলিভেশনে চলে আসছি, ঠিক আছে। এখানে আমরা এই যে যে দেওয়ালগুলো আছে, এই যে যে দেওয়ালগুলো আছে, এখানে নামকরণ করে দিব, এখানে নামকরণ করে দিব, নিচে নামকরণ করে দিব, ঠিক আছে, নিচে নামকরণ করে দিব। এই দেওয়ালগুলাতে নামকরণ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি আবার থ্রি ডি ভিউতে চলে যাই তাহলে আমরা দেখবো এই যে আমরা ওয়াটার ট্যাঙ্ক তৈরি করেছিলাম। তো এই ওয়াটার ট্যাঙ্কেও আমাদের নামকরণটা করতে হবে, ঠিক আছে। তো এই ওয়াটার ট্যাঙ্কে, আচ্ছা আমাদের মনে হয় দুইটা পয়েন্ট চলে আসছে জয়েন্ট, এগুলোকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। আচ্ছা ডিলিট হচ্ছে না, কোনো সমস্যা নাই, এটা খুব একটা ঝামেলার কিছু না, জয়েন্ট আসতেই পারে। ওকে। এখন এই যে যে দেওয়ালগুলো আছে, সেই দেওয়ালগুলোতে আমরা নামকরণ করব। এখানে নামকরণ করব, ওয়াটার ট্যাঙ্কেও কিন্তু নামকরণ করতে হবে। এখন আসেন আমরা কিভাবে করব সেটা আগে দেখে নিই। আগে আমরা কি কি নামকরণ করব সেটাকে ইটাপসকে বলে দিতে হবে যে আমি কি কি নামকরণ করব। এইগুলারে বলে পেয়ার এবং স্পেন্ড্রাল। কি বললাম, পেয়ার এবং স্পেন্ড্রাল। এখন পেয়ার এবং স্পেন্ড্রাল কি সেটা বুঝতে হইলে আপনাকে বুঝতে হবে যে পেয়ার হচ্ছে আপনার বিমের মতো কাজ করবে, সরি, ওইটাকে কি বলে, কলামের মতো কাজ করবে। আর স্পেন্ড্রাল হচ্ছে দুইটা কলামকে কানেক্ট করবে, মানে বিম টাইপের কাজ করবে, মানে বিম যেরকম আচরণ করে স্পেন্ড্রাল ঠিক সেরকম আচরণ করবে। আর পেয়ারটা কলামের মতো কাজ করবে, মানে ও হচ্ছে খুঁটি, আমরা আমাদের দেশে বলে খুঁটি, গ্রাম অঞ্চলে, তাই না, তাই না? খুঁটি, খুঁটি মানে কি, পিলার। কলাম, কলামের মতো কাজ করবে হচ্ছে পেয়ারটা, ঠিক আছে। আর শেয়ার ওয়াল কিন্তু হেভি লোড বহন করে, একটা বিল্ডিং এর দেখবেন চারপাশে আপনি 10 ইঞ্চি করে ওয়াল দিচ্ছেন, তার মানে সে কিন্তু হেভি লোড মানে তার ভিতরে নিতে পারবে। এই জন্য শেয়ার ওয়ালের ওখানে কিন্তু আপনার যত লোডই দেন কাজ মানে কোনো সমস্যা হয়, ঠিক আছে। শেয়ার ওয়াল হেভি লোড বহন করে, যাই হোক। আমরা এখন এইগুলোকে ডিফাইন করে দিতে হবে। আমরা যদি লেভেলিং করি সেক্ষেত্রে ডিফাইন, তারপরে এই যে পেয়ার লেভেল, হ্যাঁ, ডিফাইন পেয়ার লেভেলে গিয়ে এই যে পেয়ার লেভেল ডিফল্ট ভাবে একটা দেওয়া আছে, এখন আমরা আহ দুইটা, তিন, হ্যাঁ তিন, এরকম করে অনেকগুলো তৈরি করতে হবে। তিন, আহ ঠিক আছে, তারপরে হচ্ছে চার, এরকম করে আমরা অনেকগুলো তৈরি করে দিই। 14-15টা তৈরি করবো আর কি, ঠিক আছে। পাঁচ কেন করতেছি এটা আপনারা কাজের ক্ষেত্রেই বুঝে যাবেন, যে আমরা আসলে মানে কাজ করতে করতে এটা বুঝে যাবেন। তখন আর কোশ্চেন থাকবে না, তখন আপনি নিজেই বুঝবেন যে কয়টা আপনার জন্য লাগবে। আপনার জন্য 50টা লাগতে পারে, বড় বড় বিল্ডিং হলে 50টা লাগতে পারে। এখন 50টা কার জন্য কয়টা লাগবে সেটা তার নিজস্ব অ্যাজাম্পশন, নিজস্ব চিন্তা ভাবনা, ঠিক আছে। এটা একটা ফিলোসফি। আপনি কাজ করবেন একটা বিল্ডিং তৈরির ক্ষেত্রে ক্ষেত্রে একটা ফিলোসফি লাগবে আপনার, রাইট? এই ফিলোসফিটা কোথা থেকে আসবে? এক্সপিরিয়েন্সের উপর বেজ করে পড়াশোনা করতে হবে বেশি বেশি, তাহলে আপনারা জানবেন যে আসলে কোন জায়গায় কি দরকার হচ্ছে। এখন আমি 9 পর্যন্ত দিয়েছি। এখন 9 পর্যন্ত দেওয়ার পরে আমি যদি P10 দিই তাহলে এই সিরিয়ালটা উপরে চলে যাবে। এই জন্য আমি কি করব, পির পরে কি অক্ষর আছে,
পির পরে আছে কিউ, এই জন্য কিউটা অ্যাড করে নিই, বুঝতে পারছেন? কিউটা অ্যাড, কিউপি ওয়ান দিব এবার, হ্যাঁ? আচ্ছা কিউপি, আচ্ছা 10 দিই। তাহলে সিরিয়ালটা ঠিক থাকবে। আপনারা একটু করে দেখবেন যে কেন আমি এটা দিলাম, এটার কারণ আছে, লজিক আছে। আপনারা প্র্যাকটিক্যাল করলে তখন বুঝতে পারবেন, ঠিক আছে? মানে 9 পর্যন্ত যাওয়ার পরে আপনারা পরের অক্ষরটা নিবেন, না হয় এটা ট্রান্সফার করে উপরে চলে যাবে। এটা আপনারা ট্রাই করে দেখেন। তারপরে আমাদের 11 আছে, 12। আমি তো ভাবছি যে আসলে আমাদের আজকে ক্লাসে স্টুডেন্ট খুব একটা থাকবে না, বিকজ রমজান। সাথে সাথে আমি চিন্তা করছি যে যদি কেউ নাও থাকে সমস্যা নাই, রমজানের একটা ক্লান্তি আছে সবার, নামাজ পড়ার প্রয়োজনীয়তা থাকে, রোজা রেখে নিজের টায়ার্ডনেস কাজ করে। আমি সিরিয়াসলি এত বেশি প্রেসারের মধ্যে এতদিন ছিলাম যে মানে সেই এনার্জি পাই নাই ক্লাস যে নিব। তো যাই হোক, সর্বোপরি আমরা আবার এক হতে পেরেছি। আমরা আবার ক্লাস করব ইনশাল্লাহ, কন্টিনিউ করতে থাকবো। ভালো কিছু কাজ আমরা করব ইনশাল্লাহ, ঠিক আছে? যাতে লজিক্যাল কিছু জিনিস, অ্যাজাম্পশন, লজিক্যাল কিছু মানে আইডিয়াস, ফিলোসফি আমরা বিল্ডিং সম্পর্কে আসলে জানতে পারি, সেই জিনিসগুলো আমরা করার চেষ্টা করবো জানতে পারবে। তো এখন আসছেন 13, 14। 14টা আমরা নিয়ে নিই আপাতত, ঠিক আছে? 14টাই আমার হয়ে যাবে আমি মনে করছি। যদি মনে করেন না হয় সেক্ষেত্রে আমরা পরেও অ্যাড করতে পারবো, কোনো ভয় নাই, কোনো সংশয় নাই। আমি এখন 14টা আপাতত ইউজ করে নিচ্ছি। আর স্পেন্ড্রাল আমাদের লাগবে মাত্র একটা, আমি এটা জানি, এই জন্য আমি স্পেন্ড্রাল নিচ্ছি না। যখন আমি কাজ করব তখন আপনারা বুঝে যাবেন যে আমি স্পেন্ড্রাল কেন নেইনি। স্পেন্ড্রালও আপনারা চাইলে 50 থেকে 60টা লাগতে পারে, সেটা আপনার কাজের ক্ষেত্রে, ঠিক আছে? আর স্পেন্ড্রাল এত লাগে না আসলে, 50 60টা তো দূরের কথা, 3 4টা হইলেই চলে হয়ে যায়। তো এটার কাজ কি এটা আমরা আসলে জানবো আজকে, ঠিক আছে? আমরা ডিফাইন করে ফেলছি। এখন আমরা কাকে নামকরণ করব? থ্রি এলিভেশনে, রাইট? থ্রি এলিভেশনে কেউ যদি না বুঝে থাকেন আমার কথাগুলো, তাহলে আমি খুশি হব যে আপনারা আমাকে কোশ্চেন করবেন। আমি কোশ্চেন খুব পছন্দ করি। আমি স্টুডেন্ট বয়সে, মানে আমি যখন ছোট ছিলাম স্কুলে, কোশ্চেন করতাম আর স্যাররা খালি ধমক দিত, "হ্যাঁ বেটা বয়।" মানে কি কোশ্চেন করা যাবে না। এই জন্য আমি জীবনে অনেক মানে অনেক অনেক বকা খাইছি কোশ্চেন করার জন্য। এই জন্য চিন্তা করছি যে আসলে কোশ্চেন না করলে, আমি আমি যদি কোশ্চেনই না করতে পারি, তাহলে এই সব স্কুল কলেজে পড়ে আমার লাভ কি? কথা বুঝতে পারছেন? আর এই জন্য আমি চিন্তা করছি আমি যে জীবনে আমার আসলে আহ পড়াতে খুব ভাল লাগে, মানে কোনো একটা জিনিস মানুষকে শিখাইলে খুব ভাল লাগে। এই জন্য চিন্তা করছি যে আমি যে যতদিন মানুষকে শিখাবো কোনো কিছু, মানুষ যাতে কোশ্চেন করে কোনো গালি না খায়। আমি নাই পারতে পারি একটা জিনিস, আমি কি সবকিছু পারি নাকি? কিন্তু সবকিছু না পারলেও মানুষ যাতে কোশ্চেন করতে পারে আমার কাছে। আমি যতটুকু পারি, আমি যেটা না পারি আমি বলবো আমি পারি না, ঠিক আছে? তো কোশ্চেন করতে যাতে কনফিউশন যাতে না থাকে। দেখেন আমি কি করতেছি, আমি এখন লেভেলিং করব, ঠিক আছে? এই দেখেন লেভেলিং করতেছি, ঠিক আছে? আমি একটা কাজ করি, অ্যাসাইন করব। অ্যাসাইন করব কি, যেহেতু এগুলো শেল আকারে কাজ করে, শেল, তাই না? আমি শেলে চলে যাব। শেলে চলে গিয়ে পেয়ার লেভেল। হুম, পেয়ার লেভেল, এখানে দেখেন এই যে অনেকগুলো পেয়ার তৈরি করে ফেলছি 1 থেকে 14 পর্যন্ত, ঠিক আছে? আমি এখন এইগুলোকে অ্যাসাইন করব। কোথায় করব? এই যে এইগুলার, দেখেন প্রত্যেকটার এই যে এখানে যেই স্পেন্ড্রাল আছে, স্পেন্ড্রাল পাশে এইগুলারে বলা হয় হচ্ছে পেয়ার। এই যে লম্বা গুলো এগুলারে বলা হয় পেয়ার। আর এইখানে বিম আকারে যেরকম আছে এগুলারে বলে স্পেন্ড্রাল। আমি যেহেতু লিফটের সামনে করতেছি না কাজগুলো, লিফটের সামনে করতেছি, এই জন্য আমি এই যে এখানে ফাঁকা ফাঁকা লাগতেছে, মানে লিফটে যে ঢুকবে মানুষ এইখানে দাঁড়াবে, তারপর ঢুকে যাবে লিফটে, ঠিক আছে? লিফটের দরজা, এগুলো হচ্ছে লিফটের দরজা। তো লিফটের উপরে যেই একটা মানে বিম থাকে ওইটারে কি বলে? স্পেন্ড্রাল থাকে। স্পেন্ড্রালের সাইডে যেই পেয়ার গুলো আছে আমি সেগুলোর নামকরণ করছি, ঠিক আছে? খেয়াল করবেন জিনিসগুলো, হ্যাঁ? ওকে। আচ্ছা, এই যে হ্যাঁ, খেয়াল করেন আমি কোথায় কাজ করতেছি। এই যে এগুলা সিলেক্ট করতেছি, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, এই পর্যন্ত হয়ে গেছে আমাদের। এইটা, এইটা,
আর এইটাই করলাম না, এটা একটা পেয়ার হিসাবে কাজ করবে, ঠিক আছে, এটারে আমরা আলাদা নামকরণ করে দিব। ঠিক আছে, এইগুলোরে আমি P1 অ্যাপ্লাই করে দিচ্ছি। ঠিক আছে, এই যে অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, এই দেখেন P1 নামকরণ হয়ে গেছে। দেখছেন সবগুলো P1 হয়ে গেছে। এখন যেহেতু আমরা একটা কাজ করছি, আমি আমার রিলেটেড কোন টপিক না, কিন্তু আমি সতর্ক করছি মানুষকে। ইট্যাপস নিয়ে অনেক মানুষ অনেক বিভ্রান্তির শিকার হচ্ছেন, এবং আমি এই পর্যন্ত অনেকগুলো টেক্সট এবং মেসেজ পেয়েছি যারা ইট্যাপসে ক্লাস করতে গিয়ে ধোঁকার সম্মুখীন হয়েছেন। আপনারা যারা পেইড কোর্স করায়, অর্থাৎ টাকা নিয়ে কোর্স করায়, এবং সেই টাকার কোর্সটাই ইউটিউবে আপলোড করতেছে, সরাসরি আপনার কোর্সটাই, সেরকম কোনো ব্যাচে আপনারা ভর্তি হবেন না। আমরা নিজেরাও ধোঁকা খেয়েছি, সেই জন্য আমরা সতর্ক করছি। যেহেতু আমরা এই এই জিনিসগুলো নিয়ে কাজ করছি, আমি আমার দায়িত্ব যে এই সব সেক্টরে যারা দুর্নীতি করতেছে তাদেরকে সচেতন করা, সতর্ক করা। কাজে আপনারা যারা কোর্স কিনেন, এই কোর্সটা যারা আবার ইউটিউবে আপলোড করে, এরকম টাইপের কোনো কোর্সে, আমি নাম উল্লেখ করলাম না, আমি তাদেরকে সতর্ক করছি। আমি জানি আমার কিছু ভিডিও তাদের কাছে পৌঁছাইছে, এবং আমি তাদেরকে সতর্ক করছি যদি এই কাজগুলো সামনে করতে থাকেন তাহলে আমি লিগ্যাল অ্যাকশনে যাব, এবং আপনাদের মুখোশ আমি উন্মোচন করে দিব ইনশাল্লাহ। কাজে এই কাজগুলো করবেন না, এই সেক্টরটাকে পবিত্র রাখেন। আমি ক্লাসের ফাঁকে ফাঁকে এই জিনিসগুলো এই জন্য বলছি যে যারা স্টুডেন্ট আছে, যারা আহ, ক্লাসগুলো করছেন, তারা এবং পরবর্তীতে যারা দেখবেন তারা যাতে ধোঁকা না খান। বাংলাদেশে এইসব সংস্কৃতি বন্ধ করতে হবে। মানুষের টাকা নিয়ে অনেক দুর্নীতিবাজ, ইঞ্জিনিয়ার নামে কলঙ্ক কিছু মানুষ এই কাজগুলো করে বেড়াচ্ছে বাংলাদেশে। আমি তাদেরকে সচেতন করছি। যদি অতিরিক্ত বাড়াবাড়ি হয় তাহলে কিন্তু আমি নামগুলো ফাঁস করব এবং চেহারা উন্মোচন করে দিব। কাজেই সবাই সতর্ক থাকবেন, এবং আমাদের যারা ক্লাস করছেন বা আমাদের ইউটিউব যারা ফলো করছেন, তারা এই কাজগুলো যাতে, তারা যাতে ধোঁকার সম্মুখীন না হন, সেই জন্য আমি সতর্ক করছি তাদেরকে। আসেন আমরা চলে যাই। এরপরে দেখেন, আমি আমি এক সাইড যখন করে ফেলছি P1, আমি P2টাকে আবার আহ, আলাদা সাইডে করতেছি। দেখছেন, P1টাকে আমি এই এই সিরিয়ালে করেছি, P2টাকে আমি এই সিরিয়ালে করেছি। ঠিক আছে, দেখেন আমি কোনটা স্পিন্ডলের পাশের অংশগুলো সিলেক্ট করেছি, তাই তো। এখন P2 চাপ মেরে আমি যদি অ্যাপ্লাই করি, নামকরণ হয়ে গেছে। ঠিক আছে, নামকরণ হয়ে গেছে, দেখছেন নামকরণ হয়ে গেছে। এরপরে আমরা কি করব, খেয়াল করেন, এই যে তারপরের দুইটা, ঠিক আছে, তারপরের দুইটা, তারপরের দুইটা, তারপরের দুইটা, তারপরের দুইটা, এই এক পাশের গুলো সিলেক্ট করবেন। হ্যাঁ, আমি সিলেক্ট করতেছি, দেখেন আপনারা খেয়াল করেন। ও আচ্ছা, না এই পাশের গুলা করবো না আমি আপাতত, আমি এক পাশের গুলা করছি। হ্যাঁ, এক পাশ করে যাচ্ছি, দেখেন খেয়াল করেন, এই যে এইগুলো সিলেক্ট করছি। হ্যাঁ, সিলেক্ট করে আমি তিন দিয়ে, পেয়ার তিন দিয়ে, আহা, চলে গেল। আচ্ছা, তিন তিন হয়ে গেছে, দেখছেন এগুলো তিন তিন হয়ে গেছে, খেয়াল করছেন আপনারা? রনি ভাই, খেয়াল করছেন, বুঝতেছেন? ও, দেখলাম ভাই। খেয়াল করছেন? হুম, দেখছি। অ্যাসাইন, তারপর শেল চলে গেল তো, পেয়ার লেভেল। আচ্ছা, পেয়ার লেভেল, ওকে। তারপরে আসেন, এর পরের যেই সিরিয়াল গুলো আছে, দুইটা দুইটা করে সিলেক্ট করছেন। আমি আহ আরেকটা কথা বলি যে অনেকে বলতে পারেন যে আপনার এত খায় না কাজ কি যে তাদেরকে সচেতন করা।
তাই তো, অনেকে বলবেন, আমি জানি। আমার খেয়ে নেওয়া কাজ কি, কারণ আমি নিজে ধোঁকার সম্মুখীন হয়েছি। ঠিক আছে। কিন্তু আমি আসলে তার কাছে কিছু শিখি নাই, সত্যি কথা বলতে। আমার সবগুলো চেষ্টা ছিল আমার নিজের। এই জন্য আল্লাহ আমাকে শিখাইছে। আচ্ছা, যাই হোক। তো মানুষকে সচেতন করা উচিত আর আসলে, সামনে যাতে কেউ ধোঁকা না খায়। আচ্ছা, আমাদের এইগুলো সিলেক্ট হয়ে গেল। আমরা মনে হয় একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের এই পাশের গুলো সিলেক্ট হয়ে গেছে, বুঝছেন? আমি আবার ডিলিট করে আবার একবার করি। এই পাশের গুলো আলাদা করবো, এই পাশের গুলো আলাদা করবো। ওইখানে সিলেক্ট হইলো কেন আমি জানি না। আমাদের মনে হয় চাপ লেগে গেছিল। এই যে হয়ে গেছে, ঠিক আছে। আহ আমাদের মনে হয় আর 9 মিনিট বাকি আছে, বুঝছেন? তো আমরা এই কাজটা করে ফেলবো তাড়াতাড়ি। আমার ওয়ার্নিং দিয়ে দিছে। তো যাই হোক, লেভেলিং করার পরে আমাদের দারুণ কিন্তু ক্লাস, নেক্সট ক্লাসটা কিন্তু আসলেই দারুণ হবে, কারণ নেক্সট ক্লাসে আমি দেখাবো বিএনবিসি ফলো করে কিভাবে আমরা আর্থকোয়াক অ্যানালাইসিস করব, ইনপুট দিব ইট্যাবসে, মানে আমাদের বাংলাদেশের যে বিল্ডিং কোড আছে সেইটা ফলো করে আমরা আহ, 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 ভূমিকম্পর ব্যাপারটা আমরা অ্যানালাইসিস কিভাবে করব সেটা নিয়ে আমরা ক্লাস দিব, ঠিক আছে? তার মানে বুঝতেই পারছেন যে কত ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে। আপনারা ধৈর্য ধরে লেগে থাকবেন, ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু আসলে দেওয়ার জন্য, ঠিক আছে? এবং অথেন্টিক, এগুলো কোনো মানে আজগুবি কোনো কিছু না। অথেন্টিক জিনিস আমরা এখানে দেওয়ার চেষ্টা করবো। আর এই যে দেখেন নিচে যেটা আছে, নিচে 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 এটা আলাদা, এটা পেয়ার হিসেবেই কাজ করবে। পেয়ার মানে কলাম হিসেবেই পুরোটা কাজ করবে, কারণ এটা মাটির নিচে, তো মাটির নিচে পুরোটাই ওয়াল আকারেই থাকে। এখানে কোনো ভাগাভাগি থাকে না, এই জন্য আমরা এটাকে 5 আকারে নাম দিয়ে দিব। ঠিক আছে, এইটা 5 হয়ে গেছে। তারপরে আমাদের এই যে দেখেন, এখানে 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 স্পেন্ড্রাল সিলেক্ট করলাম, হ্যাঁ। স্পেন্ড্রাল সিলেক্ট করলাম। স্পেন্ড্রাল সিলেক্ট, এটা কিন্তু স্পেন্ড্রাল, এটা কিন্তু পেয়ার না, ঠিক আছে? স্পেন্ড্রাল আবার কিভাবে মানে অ্যাসাইন করে এটা একটু দেখে নেন, আপনাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ। এইটা, আচ্ছা সিলেক্ট হয় নাই মনে হয়, সিলেক্ট। তারপরে কি, সিলেক্ট সিলেক্ট সিলেক্ট, এইটাও সিলেক্ট। আচ্ছা, সব সিলেক্ট হয়েছে কিনা, হয়েছে। আচ্ছা, সব সিলেক্ট হয়েছে। এখন আমরা স্পেন্ড্রাল করব, সেটাও হচ্ছে এই যে অ্যাসাইনে গিয়ে আমরা সেলে যাব, সেলে গিয়ে আমরা আম, এই যে স্পেন্ড্রাল লেভেল, হ্যাঁ, স্পেন্ড্রাল লেভেলে একটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে, সেটাকে আপনারা অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে। এই যে দেখেন হয়ে গেছে, ঠিক আছে, স্পেন্ড্রাল S1 চলে আসছে, তাই না? আয় হায়, এটা কি হইলো? স্পেন্ড্রাল দিলাম, পরে হচ্ছে আর পেয়ার গুলা চলে গেল। এটা কোনো কথা? ধর, মেজাজটাই গেল গরম হয়ে। আচ্ছা, আমাদের আবার করতে হবে। আমাদের আসলে এটা না করলে আসলে অ্যানালাইসিসটা ঠিক মতো করা যায় না। যখন আমরা কাজ করব এটা নিয়ে, অনেক কাজ আছে সামনে, এটা করা যাবে না। স্পেন রোলটা আমরা পরে ডিফাইন করবো তাহলে, ঠিক আছে? ঝামেলা করতেছে। এইটা হয়ে গেল, এইটা, এইটা। আমাদের যদি মিটিংটা কেটে যায়
তাহলে সমস্যা নাই, আমরা আবার এই মিটিংটা পরে আবার করব, ঠিক আছে? দুইবার রিভিশন হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন অ্যাসাইন শেডে গিয়ে আমরা পেয়ার লেভেলে যাব। পেয়ার লেভেলে গিয়ে আমরা ওয়ানে চাপ দিয়ে অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে? হয়ে গেছে। আচ্ছা, P2 পর্যন্ত চলে আসছে, P2 চলে আসছে। যাক, ভালো। P3 গুলো কি আসবে? আচ্ছা, এটা হইলো কেন আমি বুঝলাম না। এটা হওয়ার কথা ছিল না। মাঝে মাঝে সফটওয়্যার অনেক সমস্যা করে বুঝছি। সবগুলো হয়েছে। আচ্ছা, তারপরে টু পর্যন্ত চলে গেছে, তাহলে P3, তাই না? P3 আমরা দিয়ে বিসমিল্লাহ অ্যাপ্লাই করে দিই। আচ্ছা, P3 পর্যন্ত চলে আসছে। তারপরে P4 এ আমরা চলে যাই। P4, 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 হ্যাঁ, P4, P4 এখানে দেওয়ার পরে আমরা, আচ্ছা, তারপরে P3, হ্যাঁ, P4 আসার পরে অ্যাপ্লাই, অ্যাপ্লাই দিয়ে আমরা একটু সেভ করে নিব, হ্যাঁ, সেভ করে নেবো যাতে ঝামেলাটা না হয়। আচ্ছা, তারপরে আমাদের এখানে আসছে P5টাকে আমরা দিয়ে অ্যাপ্লাই দিয়ে সেভ করে নিব একটু যাতে ঝামেলা না হয়, ঠিক আছে? ইউ সিলেক্টর অবজেক্ট, আচ্ছা, ওকে। আচ্ছা, P5 আমরা সিলেক্ট করে নিলাম, তারপরে আমরা একটু সেভ করে নিলাম, সেভ করে নিয়ে ওকে দিলাম। ওকে, তাহলে দেখেন আমরা যখন এই কাজটা করে ফেলছি শেষ, তারপরে আমরা যদি আম, একটা একটা সাইড শেষ হয়েছে, তাই না? একটা সাইড শেষ হয়েছে। এখন দেখেন, এই যে আমরা ডি এলিভেশনে যাইতে হবে, এই যে ডি দেখছেন, এই যে ডি এলিভেশনে কিন্তু এই লাইনটা, মানে আমরা এখন উল্টাই দিব, বিল্ডিংটাকে উল্টাই দিব, ঠিক আছে? 3 মিনিট আছে, বিল্ডিংটাকে উল্টাই দিয়ে আমি একটা সাইড দেখাই। একটা সাইড দেখানোর পরে আমরা নেক্সট ক্লাসে আবার ইনশাল্লাহ দু একদিনের যদি সুযোগ হয় আর কি, আসলে মানুষের মতো ধোঁকাবাজি করে লাভ নাই। সুযোগ হইলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ক্লাস দেওয়ার চেষ্টা করব। এখন দেখেন, এলিভেশন ডি তে মানে আমরা সরাসরি বিল্ডিংটাকে একটু ঘুরাই দিব, মানে লিফটটাকে ঘুরাই দিয়ে অন্য পাশে যাব, ঠিক আছে? অন্য পাশে যাব, এই দেখেন অ্যাপ্লাই, ওকে। ওকে দিলে, ওকে দিলে দেখেন ঘুরে গেছে বিল্ডিংটা, ঠিক আছে? ঘুরে গেছে। এখন এখানে আমরা ওইখানে P5 পর্যন্ত আমরা ডিফাইন করে আসছি, তাই না? পেয়ার লেভেলটা। এখন দেখেন এখানে আমরা P6 করবো এটাতে, ঠিক আছে? তো অ্যাসাইন শেল, হ্যাঁ, শেল পেয়ার লেভেল, এখানে আমরা করব কি P6 করব, অ্যাপ্লাই, ওকে। ওকে দিয়ে আমরা সেভ করে নিব। তারপরে আবার আমরা এই ওইটার কি বলে, আমরা দেখেন আমি একটু দেখাই যদি। তো আমরা এই যে আচ্ছা, ডি লেভেলই তো আছে, তো আমরা একটু ঘুরে যাই, ঘুরে গিয়ে থ্রি এলিভেশনে যাই দেখাই। থ্রি এলিভেশনে গিয়ে যদি আমরা একটু দেখি, অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, তাহলে দেখেন এখন এই যে আমরা কিন্তু এই পাশে করছি, তারপরে আহ, এই এইচ লেভেলে করতে হবে, মানে বিল্ডিংটাকে একটু ঘুরায় দেখবো, ঠিক আছে? তো এইচ লেভেলে, এই যে এইচ এর এই লেভেলটাকে করতে হবে, তো আমরা এইচ এ চলে যাব। এইচ এলিভেশনে গিয়ে আমরা ওইটারও নামকরণ করে দিব। আচ্ছা, এইচ ঘুরে গেছে দেখছেন? ঘুরে গেলে আমরা কি করব, এখানে নামকরণ করে দিব, এগুলো সিলেক্ট করে নামকরণ করে দিব। ওকে, আচ্ছা, যখন হয়ে গেল তখন আমরা অ্যাপ্লাই দিব। আচ্ছা, এই সরি, কি অ্যাপ্লাই দিলাম? অ্যাপ্লাই সিলেক্টই তো করিনি। আচ্ছা, তাহলে এখানে অ্যাসাইন শেল, তারপরে পেয়ার লেভেল, এখানে আমরা কত পর্যন্ত করছিলাম এর আগে? 6 নাকি?
এখন 7 দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, এই 7। তারপরে এই পাশেও করতে হবে। যাই হোক, আমাদের আর 1 মিনিট আছে এখানে। আপনারা যারা ক্লাস করতেছেন তা কি আসলে বুঝছেন আমার আমার কাজগুলো বুঝছেন, বা কোন কোশ্চেন আছে কোনো এটা নিয়ে, আজকের ক্লাস নিয়ে? এটা একটু আমাকে জানাবেন, রনি ভাই। তো পারফেক্ট ছিল ভাই। হ্যাঁ, আর একটু সময় হলে ভালো হতো আর কি, এখন যেহেতু রমজান মাস তো। হ্যাঁ, সময় হলে ভালো হয়, অবশ্যই ভালো হতো। তো আর একটা বিষয় হচ্ছে, আমরা যতটুকু টাইম আছে এর মধ্যে কি করতে পারবো কিনা আমি একটু দেখি। যে কোনো একটা লেভেলে চলে যাই। আচ্ছা, লেভেলে চলে গিয়ে এই যে পেছনের সাইডটা করতে হবে। এখন আমি দেখবো যে এটা আসলে কোন এলিভেশন আছে, 5-এ, তাই না? 5-এ। আমি 5-এ চলে গিয়ে ধুমধাম করে একটা এলিভেশন করেই ফেলি। ঠিক আছে, দেরি করে লাভ নাই। 5 এলিভেশন। আচ্ছা, 5 এলিভেশনে গিয়ে আমি যদি অ্যাপ্লাই দিই, তাহলে এখানে নামকরণ করা হয় নাই, 7 পর্যন্ত ছিল তাই না? 7 হয়ে গেছে, এবার 8টা দিয়ে দিই। আকিল ভাই কি বুঝতে পারছেন তোমার কথাগুলো, বা কোনো কোশ্চেন আছে আপনার? আচ্ছা, তাহলে আমরা